নজর রাখছি একেবারে চাঞ্চল্যকর একটি খবরের দিকে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম পিন্টু ওরাও, বয়স 40। তিনি মাথাভাঙা পূর্ত দপ্তরে কাজ করতেন। সেই সূত্রে কিন্তু মাথাভাঙার 5 নম্বর ওয়ার্ডে ভাড়া থাকতেন। খাবারে বিষ মেশানোর কথা স্বীকার মৃত ব্যক্তির স্ত্রী বাপ্পি মণ্ডলের। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই বাড়িতে মাঝে মধ্যেই অশান্তি চলতো এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই কিন্তু এই মাঝে মাঝে স্বামী অশান্তি লাগার কারণেই তিনি স্বামীকে সবজির মধ্যে বিষ মিশিয়ে কিন্তু খেতে দিয়েছেন। নজর রাখছি সেই খবরের দিকে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার অভিযোগ। মৃত ব্যক্তির নাম পিন্টু ওরাও, বয়স 40। তিনি মাথাভাঙা পূর্ত দপ্তরে কাজ করতেন। সেই সূত্রে মাথাভাঙা 5 নম্বর ওয়ার্ডে ভাড়া থাকতেন তিনি। খাবারে বিষ মেশানোর কথা স্বীকার করেছেন মৃত ব্যক্তির স্ত্রী বাপ্পি মণ্ডল। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বাড়িতে মাঝে মাঝেই অশান্তি লেগে থাকতো, আর এই অশান্তির জেরেই সবজিতে বিষ মিশিয়ে রাতে খাবার দিয়েছে স্বামীকে। আর সেই খাবার খেয়ে অসুস্থ বোধ করেছে স্বামী। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। দেখছেন সেই স্ত্রী পিন্টু ওরাওয়ের স্ত্রী বাপ্পি মণ্ডল, যে গতকাল একেবারে সবজির মধ্যে বিষ মিশিয়ে দিয়ে স্বামীকে রাতের খাবার খেতে দিয়েছেন এবং সেই খাবার খেয়ে স্বামী অসুস্থ হয়েছে এবং তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। এবং সম্পূর্ণ ঘটনাই শুধুমাত্র বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার কারণেই। আবারও জানাবো, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে এবং মৃত ব্যক্তির নাম পিন্টু ওরাও, বয়স 40। তিনি মাথাভাঙা পূর্ত দপ্তরে কাজ করতেন। সেই সূত্রে মাথাভাঙার 5 নম্বর ওয়ার্ডেই ভাড়া থাকতেন পিন্টু ওরাও। খাবারে বিষ মেশানোর কথা স্বীকার করেছেন মৃত পিন্টু ওরাওয়ের স্ত্রী বাপ্পি মণ্ডল। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বাড়িতে মাঝে মাঝেই অশান্তি হতো, আর এই অশান্তির জেরেই সবজিতে বিষ মিশিয়ে রাতে খাবার দেওয়া হয়েছে স্বামীকে। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে সে এবং পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এত মহান কাজ করে মুখ নিচে করে রাখলে হবে? মুখটা তোলো। কি আপনার স্বামীকে কিভাবে কিভাবে মারা গেছে আপনার স্বামী? কি করে মারা গেছে? সবজির মধ্যে কি বিষ মিশিয়ে দিয়েছিলেন? কি করছেন? আপনার স্বামীর মৃত্যু কি করে হলো? বিষ খাওয়া হয়েছে, আমাকে খুব জ্বালা যন্ত্রণা দিত। বিষ খাওয়াইছেন? বিষ খাওয়া দিয়েছেন কবে? আজকে না কালকে? কালকে রাত্রে। কিসের সাথে বিষ খাওয়াইছেন? এটা কি এই বিষটা করতে আনছিলেন? বিনয় দাস আমাকে দিয়ে গেছে। বিনয় দাসটা কি? ওর বাড়ি হচ্ছে 12 ও কি হয় আপনার? বিনয় দাসটা কে? বিনয় দাসটা কে? বন্ধু। আপনার কি ওর সাথে প্রেমের সম্পর্ক আছে? হ্যাঁ। কতদিন থেকে ওর সাথে সম্পর্ক করার জন্য স্বামীকে মারলেন? আমি মারতে চাইনি। তাহলে মারলেন কেন? ও আমাকে বলেছে মারো। স্বামী কি জানতো এই ব্যাপারটা, বিনয়ের সাথে সম্পর্কের ব্যাপারটা? হ্যাঁ, ও জানে। ও কি আসতো এই জায়গায়? মেরে ফেলছেন স্বামীকে? হ্যাঁ, আমাকে খুব জ্বালা যন্ত্রণা দিত, তার জন্য বিষ দিয়ে মেরে ফেলছেন। আপনার নাম কি? বাপ্পি মণ্ডল। হ্যাঁ, কি মণ্ডল? বাপ্পি মণ্ডল। আপনার নাম বাপ্পি মণ্ডল? আপনারা কি এখানে ভাড়া থাকতেন? হ্যাঁ। কতদিন যাবত? 1 বছর হয় না। আপনার স্বামী কি করতো? চাকরি করতো। কিসে? সার্ভিস। কোন ডিপার্টমেন্টে? পিডব্লিউডি। আচ্ছা, আপনার কতদিন হলো বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 15 বছর।
15 বছর। তার মানে কি আপনার ওই ওই যে মানে প্রেমিকের জন্যই আপনার স্বামীকে হত্যা করলেন এইভাবে? আমি হত্যা করতে চাইনি। তাহলে এইভাবে তাহলে মারলেন কেন? তাহলে আমি মারতে চাইনি ওকে। তাহলে বিষ যে মিশালেন ইসের সঙ্গে সবজিতে? কবে দিয়ে গেছিল বিনয় এই বিষটা আপনাকে? মানে এই বুদ্ধিটা আপনাকে কে দিয়েছিল? পরিকল্পনাটা কে করেছিল? বিনয়? হ্যাঁ। কবে আসছিল বিনয় এই বুদ্ধিটা দিয়েছিল? হইলো কয়েকদিন হলো। ফোনে বলছিল না আসছিল না দেখা করছিলেন? ফোনে আসছিল কিনা দেখা করে। মাথা ভাঙা এসে দিয়ে গেছে। এত মহান কাজ করে মুখ নিচে করে রাখলে হবে? তোলো দেখালাম কিন্তু একেবারে একটি সত্যি চাঞ্চল্যকর ঘটনা। আজ স্বাধীনতা দিবস এবং গতকাল থেকেই কিন্তু স্বাধীনতা দিবস। এই প্রাক্কাল এই পরিস্থিতির মধ্যেই স্বাধীনতা কোনো ক্ষেত্রে যেন স্বাধীনতা হয়ে দাঁড়ায় মানুষের ক্ষেত্রে। ঠিক এই ক্ষেত্রে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জের কতটা ভয়ানক ক্ষতিকর দিক হতে পারে সেই একটি চিত্র কিন্তু একেবারে উঠে আসছে। এই যে সেই বাপ্পি মণ্ডল যে বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে লিপ্ত রয়েছে এবং তার জন্য ঠিক সে কারণে তার দাম্পত্য জীবনে কলহ, ঠিক সে কারণে কিভাবে স্বামীকে সরিয়ে দেওয়া হলো, অর্থাৎ সবজিতে বিষ মিশিয়ে সে তার স্বামীকে কালকে খাবার পরিবেশন করেছে এবং তারপরেই যথারীতি স্বামী অসুস্থ হয়ে পড়েছেন এবং তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেছেন কর্তব্যরত চিকিৎসকেরা। কাজেই এই পরিস্থিতি দাঁড়িয়ে কোথাও এই যে মানুষের মানবিক দিক, মস্তিষ্ক সমস্ত কিছু যেন একেবারে একটা কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সমাজের পরিস্থিতি আমাদের কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের ভাবায়। কিছু ক্ষেত্রে আমরা সত্যি ভাবি যে এই খবরের এই শিরোনামে যে এই যে খবর যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক অনেক রকম পদ্ধতি থাকে, ঠিক সেই জায়গাতে বেরিয়ে যেতে পারে, মানুষে থাকবে না তার সাথে, কিন্তু একেবারে খাবারে বিষ মিশিয়ে দিয়ে মেরে ফেলা। কাজেই ঠিক ঘুম ধরা সমাজের কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সত্যি আমাদের কিন্তু ভাবতে অবাক লাগে। এত মহান কাজ করে মুখ নিচে করে রাখলে হবে? তোলো কিন্তু